গুড মর্নিং। এই হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউ। আমরা এখন হোটেলের লনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের হোটেলের লন থেকে ভিউ। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ। এই হচ্ছে 20 তারিখের ভিউ। আপনাদের হোটেলকে আমি দেখাচ্ছি। আমরা তো রেডি হয়ে গেছি, এবারে ব্রেকফাস্ট করতে ডাকছে। এই 8টার সময় যাব ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করে 9টার সময় আমরা মানালির দিকে রওনা দেব। সকালবেলা বাইরে যাই, বাইরে গিয়ে আপনাদের হোটেলটাকে দেখাচ্ছি বাইরে থেকে। আর নতুন প্রপার্টি, আমাদের লাক খুব ভালো। আমাদের অ্যাকচুয়ালি এই হোটেলটা নেওয়ার কথা ছিল না, তা অনেক রাত হয়ে গেছে। ড্রাইভার যে ছিল গাড়ির, ওই ড্রাইভার ভুল করে অন্য হোটেলে নিয়ে গেছিলো। ওনাদেরই 2-3টে হোটেল আছে, তা আমাদের যে হোটেলে বুক ছিল সেই হোটেলে নিয়ে যেতে পারিনি, অন্য একটা হোটেলে নিয়ে গেছে। তা ওই হোটেলে পুরো আপনার প্যাকটা ভিড়, পুরো বুক, ওই একটাও রুম নেই। এবার কী করবে, আমাদের যেখানে রুম ছিল, হোটেল ছিল, ওখান থেকে 5 কিলোমিটার দূরে এই হোটেলটা। কিন্তু এই আমাদের কপাল ভালো যে এই হোটেলটা পেয়েছি। খুব সুন্দর, খুব সুন্দর, অতি উত্তম। তো গাইজ, এই হচ্ছে আমাদের হোটেল, একদিনের হোটেল। দুর্দান্ত, ফাটাফাটি ফাটাফাটি, একদম নতুন হোটেল। জাস্ট কয়েক মাস হয়েছে হয়েছে তার। এই হচ্ছে ভিউ। এটা হচ্ছে আমাদের গ্রুপ ট্যুরের অল টোটাল মেম্বার, টোটাল 42। তাহলে আজকে আপনার বেরিয়ে পড়ছি সাইট সিনে। এখন লাগেজ এখানে রাখা আছে, লাগেজ সাইট সিন করে লাগেজ নিয়ে আমরা অন্য হোটেলে শিফট করব। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের টোটাল মেম্বার 42। আরও আছে, সব গাড়িতে উঠে পড়েছে। সকালবেলা ব্রেকফাস্ট করা হয়েছে, আপনার লুচি আর আলুর তরকারি। খালি ভিউগুলো দেখুন, পুরো 360 ভিউ আছে। কোথায় কোথায় যাবো দেখা যাক, কারণ ঠিক হয়নি কোথায় কোথায় যাবো। মানে ঠিক হয়েছে, ঠিক বলতে পারছি না কোথায় কোথায় প্লেস আছে। তারা দিচ্ছে, ওদের যাওয়া বেরোনোর কথা ছিল 9টার সময়, অলরেডি 10টা বাজতে যায়, 1 ঘন্টা লেট। ওই জন্য লাগেজ এখনও নেওয়া হয়নি। সাইট সিন করে এসে তারপরে লাগেজ। তো চলো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। ঠিক আছে। আজকে আমরা রওনা দিয়েছি মণিকরণের দিকে। তো হিসেব মতন আজকে দুটো সাইট সিন আছে, একটা রিভার রাফটিং আর মণিকরণ। যারা রাফটিং করবে তারা মণিকরণ দেখে বেরিয়ে যাবে, কিন্তু আমাদেরও ইচ্ছে ছিল রাফটিংয়ে যাওয়ার, কিন্তু সাহস আর পেলাম না, তাই মণিকরণটা দেখেই ব্যাক করব হোটেলে। আর যারা রাফটিং করবে তারা মণিকরণ দেখে ওখান থেকে, মানে আমাদের গ্রুপের কিছু ব্যাচেলার ছেলে আছে, তারাই ভীষণ উদ্যোগী। ওরাই সব রকম আপনার যা যা ইভেন্ট আছে ওগুলোই ওরা করে, বেশিরভাগ করেছে ইন দ্য সেন্স।
কিন্তু সাহস জোগাড় করেও হয়নি। আমার তো ভীষণ ভয় জলে, তাই জন্য আমরা আর ওই জোনটাতে যাইনি। তো মণিকরণটা দেখে আমরা ব্যাক করব হোটেলে, লাগেজপত্র নিয়ে। যারা যারা ফ্রেশ হবার তারা ফ্রেশ হবে, বাদবাকি সব লাগেজ ওখানেই আছে, হোটেলে রাখা আছে, কাসোলের হোটেলে। আমরা আবার দেখে ব্যাক করব, ব্যাক করে লাগেজপত্র নিয়ে টুয়ার্ডস মানালির দিকে রওনা দেব। আর আমরা এখন যেখানে স্টে করছি সেটা হচ্ছে কাসোলে, রাতে স্টে ছিল, তো সেখানেই আমাদের লাগেজপত্র রাখা হয়েছে। ব্রেকফাস্ট করিনি, গিয়ে করব। ওটা দেখে, মণিকরণটা দেখে যাব হচ্ছে হোটেলে, ব্যাক করব। ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা টুয়ার্ডস মানালির দিকে আবার রওনা দেব। The shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet. পাহাড়ের মাঝখানে গুরু নানক যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, এটা হচ্ছে ওই জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সেই জায়গা। আয়, এই শ্রী থেকে নেমে যেতে হবে গুরুদ্বারে, মণিকরণের গুরুদ্বারে। একটু খাড়াই আছে, দেখে শুনে গেলেই হবে, কোনো অসুবিধা নেই। এই প্রথমবার এলাম, যদিও বা খুব ভালো লাগছে।
কথা, এই জলে নাকি চাল দিলে আপনার রান্না হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। এখানেই নাকি মহা আমাদের শিব বাবা, এখানে নাকি তৃতীয় নয়ন খুলেছিলেন। শোনা কথা, জানি না। পারলে জল নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এই গরম জল। তাতে কি হবে জানি না, বলতে পারছি না। মন ভরে গেল এখানে এসে। তাহলে আমাদের গুরু নানকের নাম মানিকারণে গিয়ে আমাদের ঠাকুরের ভোগ, ওখানে আর কি ভিডিও করা যায়নি, যেতে মানে করিনি। কোথায় কে কি বলবে না বলবে, খুব সুন্দরভাবে ভোগ খেলাম। হ্যাঁ, থালা বাসন নিজেদের ধুতে হলো, নিজেদেরই ইয়ে করতে হলো। আর নতুন একটা এক্সপিরিয়েন্স। এখনো পর্যন্ত বাড়িতে করে উঠিনি, বিকজ আমার বউ করতে দেয় না। নিজের থালা গ্লাস নিজে ধোয়া। হ্যাঁ, যাক, এখানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। নিজেদের থালা বাসন নিজেরাই নিয়ে যেতে হবে, নিজেদেরই ধুতে হবে, নিজেদের সব কিছু করতে হবে, এটা নয়। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দরভাবে আমরা খেলাম, খুব সুন্দরভাবে এ করলাম, পরিবেশন করলাম। আমরা এখান থেকে আমরা যাচ্ছিলাম, ওখান থেকে আমাদের কিছু জিনিস দিয়ে দিল হাতে, বললো যে এটা নিয়ে যান। নিয়ে যেখানে সবাই রাখছে, মানে শাক সবজি এইসব প্যাকেট, বললো নিয়ে যান, সেবা করুন। আমরা সবাই মিলে নিয়ে গেলাম, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। সচরাচর আমাদের হিন্দু শাস্ত্রে এরকম দেয় না, বলে যে আপনার স্নান করে এসছেন কি আসেননি, আপনার পবিত্র অপবিত্র বিচার বিবেচনা করে। কিন্তু এখানে দেখলাম মানে গুরু নানকদের এতে ওইসব কিছু বিচার বিবেচনা করে না। ওরা নিজেরাই হাতে দিল, বললো যে এটা নিয়ে যান, নিয়ে গিয়ে সেবা করুন। আমরা নিয়ে গেলাম, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো তোমার এখানে কেমন লাগলো? সুপার। আমার বউ প্রথমে গিয়ে আমাকে ভোগ খাওয়ালো, মানে ভোগ বলতে কি ঠাকুরের প্রসাদ, কোত্থেকে ভিতরে গিয়ে একা একা গিয়ে ঘিয়ের সুজির একটা হালুয়া, ওটা মানে একটা গোল্লার বেশি দেয় না। সে ফ্যামিলি যতজন আসে এইটুকু গোল্লা সবার জন্য, ওইটুকু খেতে হবে। আমি চেয়েছিলাম বড় বাচ্চার জন্য, বলে আর নেই এরকম, মুখে ওরা কথা বলে না, প্রসাদ দেওয়ার সময় মুখে ওরা কথা বলে না। আরেকটা জিনিসও দেখলাম, এখানে জলটা যেটা খাবার জল খুব কম পরিমাণে দেয়, যাতে অপচয় না করা যায় বা করতে পারে। আর সর্বশেষে জলটা দেয়,
মানে প্রথমেও দেয় না, মিডলেও দেয় না, একদম লাস্ট ফিনিশিংয়ে গিয়ে খাবার জলটা পরিবেশন করে। সব কিছুই ভালো দেখলাম, খারাপ কিছু না। হ্যাঁ, এরকম এক্সপিরিয়েন্স আর অন্য কোথাও হয়নি যেটা এখানে হলো। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের ঘোরাও হয়ে গেছে। এই আমাদের গাড়ি আছে এখানে, আমাদের গাড়িতে উঠে বসছি। আর একটা জিনিস দেখো, এই যে এখানকার কলটা দেখতে পাচ্ছ, এই যে কলটা, এই যে কল, এই যে কল, এই কলেতে মানুষের জল খায়, একদম পিউরি জল, পিউরিফাইড জল। দেখলাম একজনকে খেতে, তা আমি একটু খাই, খেয়ে দেখি কেমন লাগে না না লাগে। তোর হজম টজম সব হয়ে যাবে। সুন্দর জল, সুন্দর। দেখি ইয়ে নিচে জল খা, জল খা, জল খা। সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। মাঝখানে এই ব্রিজটা, জানু, হাই জানু, বাবাই কোথায় নেমেছে? এইখান দিয়ে কাঠের সিঁড়ি দিয়ে নেমে এতগুলো নুড়ি পাথর পার করে দেখ না। কি করতে চাইছে লোকটা? আমার বাবা আমার বাবাই তো উঠছে না, ইট না, মানত করছে কিছু একটা। সত্যি কথা, আমার বরের কীর্তি দেখো না। হ্যাঁ, বাচ্চাদের মতো মন্দির নির্মাণ করে আসবে।
গাইস আমরা এখন চলে এলাম মানালির সল ফ্যাক্টরিতে। এখান থেকে সব যাওয়া হয়েছে, কে কী নেবে না নেবে বেশিক্ষণ টাইম নেই। শুনেছি এখানে নাকি খুব ভালো মাংস খাওয়া যায়। আমরা নেব না, আমার বউ বলেছে এখান থেকে নেবে না, একদম ডাইরেক্ট মানালিতে গিয়ে যা নেওয়ার নেবে। এখন এমনি সবাই গেছে, তাদের এখন কি চয়েস না চয়েস দেখবে করবে, কেউ নেবে কেউ নেবে না করবে। আর অপোজিট সাইডে কত সুন্দর একটা পাহাড়ের ভিউ। আর এই রাস্তার এই পারেই চলছে বোর্ডিং, অনেকে করছে অনেকে করছে না। এই যে নদীটা যাচ্ছে, এই যে নদীটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে নদী, এটা অনেকেই করছে। আমার বউকে বলেছিলাম, বাচ্চাকে বলেছিলাম, তারা কেউই করবে না, সুতরাং তাদের জন্য আমার কিছু করা হলো না। খুব সুন্দর লাগে। ভাই এখনকার যা জল আছে করা যেতেই পারতো, বেশি ঢেউ নেই, বেশি ইয়ে নেই, আরামসে করা যেত, কিন্তু করতে দিল না। আমারই দুর্ভাগ্য। যা আমাদের গাড়ি কেউ করেনি, কেউ একজন গেলে নয় আমি করতে পারতাম তাদের সঙ্গে। অন্য গাড়ির প্যাসেঞ্জাররা গেছে, একটা গাড়ির, 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি গেছে। রাস্তা এখানকার রাস্তা একদম মাখন। ইচ্ছা আছে পরবর্তী সময় যদি আসি, আমি আর বউ বাইকে করে আসি, চেষ্টায় আছে। রাস্তা এই যে ফ্যাক্টরি থেকে, সল ফ্যাক্টরি থেকে এই টুপিটা নিয়েছে, কেমন লাগছে আপনারা জানাবেন। আর মা কি নিল, মা কি নিল? ও বাবা, এদেরকে নিয়ে সময় কেটে যায়। এখান থেকে এই হচ্ছে সল ফ্যাক্টরি, অনেক কিছু কালেকশন আছে। আমার বউ কিছু নেবে নেবে না করে আর 3 জনের জন্য 3টে সল নিল। এই যে 3টে সল, দামই খুব কম, মাত্র 120 টাকা করে। একটা মা, একটা শাশুড়ি, একটা মায়ের মাসির জন্য। দেখা যাক, এখানে এসে নিয়ে নিলাম। এবারে মানালিতে যাই, মানালি থেকে নেওয়ার চেষ্টা করব। এখানে কালেকশন খারাপ নেই, ভালোই আছে, আপনারা এসে নিতে পারেন। আমার তো এই যে ব্লু আর হোয়াইটের যে কম্বিনেশন এটা আছে, এটা আমার খুব পছন্দ হয়েছিল।
আমাদের গাড়ির তেল নেওয়ার জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম। বাবাই চলো হঠাৎ করে দূরে তাকিয়ে দেখি না একটা মারাত্মক একটা ভিউ দৃশ্য, এটা আপনাদেরও দেখাচ্ছি, দেখুন। শেষমেশ মানালিতে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেল, রুম নাম্বার হচ্ছে 204। এই হচ্ছে আমাদের 3 দিনের রুম, এখানেই আমরা 3 দিন স্টে করবো। আমাদের বেলকনি আছে। এই হচ্ছে আপনার কিং সাইড এক বেড, 3 জনের আরামসে হয়ে যাবে। খুলবি না, ওয়ালটা দারুণ ডেকোরেট করা। এই হচ্ছে আপনাদের বড় একটা ব্যালকনি, ব্যালকনিটাকে দেখাচ্ছি। এই রুমটা কত সুন্দর একটা জিনিস আছে। এই আছে বড় একটা মিরার। এই হচ্ছে আপনার ওয়ার্ড্রপ, এই হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। আর একজনের টয়লেট পেয়ে গেছে, ও টয়লেটটাকে ইউজ করবে তার জন্য পেয়ে গেছে। এবং তার আগে আপনাকে টয়লেটটাকে দেখিয়ে আসি, ও ইউজ করে নেওয়ার আগে। আর টয়লেটটা একটু খুব বড়, খুব বড়, কত আছে? খুব সুন্দর। গিজারও আছে, বড় একটা মিরার আছে। আপনি তাড়াতাড়ি বেরোতে পারবেন? এখানে টাওয়াল রাখার জায়গা, এখানে জামা কাপড় রাখার জায়গা আছে। এখানে আলাদা করে পর্দাও দেওয়া আছে সেফটির জন্য। রুমটা দারুণ। আর এই রুমের একটা মারাত্মক একটা ফিচার্স দেখুন, একটু দেখুন। কেন বললাম এই রুমটার মারাত্মটা এত বেশি কেন? ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম একটা ভিউ, পুরো মানালির একদম 360 ভিউ। দেখুন, মন ভরে গেল, মন প্রাণ দেখে একদম জয় জয়কার। এখানে দুটো চেয়ার আছে, একদম কি বলবো আর। এখান থেকে জানলার পর্দাটা সরালেই ব্যাস হলো। তুমি এখানে সোফায় বসে খেতে পারবে, ভিউ দেখতে দেখতে। দেখুন, মারাত্মক একটা জিনিস। হ্যাঁ বাবা, দেখেন। আর কি চাই, আর কি চাই। নিচেতেও আপনার বসার জায়গা আছে, হ্যাঁ দেখা, নিচেতেও বসার জায়গা আছে। এখানে বারবিকিউ করারও পজিশন আছে।
আমাদের 3 দিনের যে হোটেলটা দিল, এর আগে যে হোটেলটা ছিলাম সেটাও মারাত্মক ভিউ আছে, তার থেকেও বেশি ভিউ এটা। এটা তো 100-তে 100, 100-তে 100। पूरा दिल गार्डन गार्डन हो गया। আজকের জন্য এইটুকুই। এর পরের পর্বে আসছে মানালির বিশেষ কিছু জায়গা, তার জন্য দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন। রাক্ষসী ভীমকে দেখে পছন্দ হয়ে গেছিল। তোমাকে বলিনি, হিড়িম্বা তোমাকে কেন বলবো?